এসব আজগুবি তথ্য প্রকাশ করছি কোনো রকম জ্ঞান ছাড়াই। তাই আজকের ভিডিও বাংলাদেশ ও লং রেঞ্জের 300+ কিলোমিটার মিসাইল সম্পর্কে। চলুন ইন্ট্রোর মাধ্যমে বিস্তারিততে যাওয়া যাক। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है बांग्लादेश के डिफेंस के रिलेटेड। क्या बांग्लादेश 300+ जो पावरफुल किस्म की रेंज रखता है मिसाइल उसको बाय करेगा UNODA। बहुत ही ज्यादा वीवर पावरफुल किस्म का बांग्लादेश का ये मिसाइल हो सकता है। तो वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। প্রথমেই বলি, UNODA ইউনাইটেড নেশন অফিস ফর ডিসআর্মামেন্ট অ্যাফেয়ার্স। এটি হলো জাতিসংঘের অধীনে সহযোগী দেশগুলি নিয়ে গড়ে ওঠা এমন এক সংস্থা যা বিশ্বের বিভিন্ন দেশের হাতে থাকা ক্ষেপণাস্ত্র শক্তিমত্তাকে নিয়ন্ত্রণ এবং তার অবাধ রপ্তানির ওপর বিভিন্ন ধরনের অবরোধ আরোপ করে এবং তা নিয়ন্ত্রণ করে থাকে। এই সংস্থা এককভাবে কাজ করে না, বরং এর অধীনে থাকা বিভিন্ন সংস্থাকে নিয়ে মিলিতভাবে কাজ করে। এই চারটি এই সংস্থার অধীনে থাকা বিভিন্ন সংগঠন যারা বিশ্বব্যাপী অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে কাজ করে থাকে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে নিউক্লিয়ার ওয়েপন, নন নিউক্লিয়ার ডিজাস্টার ওয়েপন, থার্মোনিউক্লিয়ার ওয়েপন, কেমিক্যাল ওয়েপন সহ বিভিন্ন প্রকার বিধ্বংসী অস্ত্র ব্যবস্থা। আর MTCR হলো এমন একটি গ্রুপ যারা বিশ্বব্যাপী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অবাধ রপ্তানি নিয়ন্ত্রণ করে। বর্তমান এই সংস্থার অধীনে বিশ্বের 35টি দেশ এই সংস্থার সদস্য। সর্বশেষ ভারত এই সংস্থার সদস্যপদ লাভ করে, আর যা হয়েছিল ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের একান্ত প্রচেষ্টায়। এই সংস্থার সদস্য হওয়ার মাধ্যমে উক্ত দেশগুলো একে অন্যের নিকট বিধ্বংসী অস্ত্র বিক্রি করতে পারবে। এই সংস্থার আইন অনুযায়ী এই সংস্থার দেশগুলো তাদের সদস্য দেশ ছাড়া অন্য কোনো দেশের কাছে এমন কোনো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রি করতে পারবে না যা 500 কেজি পর্যন্ত নিউক্লিয় বা নন নিউক্লিয় অধিক বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন অস্ত্র বিক্রি করতে পারবে না, যার রেঞ্জ 300 কিলোমিটারের বেশি হবে। 1987 সালে এই সংগঠন শুধু মিসাইল রপ্তানির ওপর নিয়ন্ত্রণ আরোপ করলেও 1992 সালে এসে তারা ড্রোন প্রযুক্তির ওপর একই আইন আরোপ করে, যার দ্বারা কোনো ড্রোন 500 কেজির বেশি বোমা বহন করতে সক্ষম হলে তা রপ্তানি করা যাবে না। ভারত US থেকে তাদের অ্যাভেঞ্জার ড্রোন কেনার জন্য তারা অনেক তোড়জোড় করে এই সংস্থার সদস্যপদ লাভ করে। চীনকে এই সংগঠনের সদস্যপদ নিতে আহ্বান করা হয় এবং চীন এক স্টেটমেন্টের মাধ্যমে এই সংস্থার সকল আইনের প্রতি সমর্থন জানায়। কিন্তু প্রথম পর্যায়ে চীন তাতে রাজি হয়নি। এমনকি তারা 1998 সালে সৌদিকে তাদের তৈরি DF-3A লং রেঞ্জ মিসাইল সরবরাহ করে। এই চুক্তির চূড়ান্ত বিরোধিতা করে। শুধু চীন নয়, উত্তর কোরিয়া, পাকিস্তান, ইসরায়েলও একইভাবে এই আইন সমর্থন জানালেও নিজেদের মতো ক্ষেপণাস্ত্র উন্নয়ন চালিয়ে যায়। 2006 সালে চীন এবার নিজ থেকেই এই সংস্থায় যুক্ত হতে আগ্রহ প্রকাশ করে এবং আবেদন জানায়, কিন্তু সদস্যদের ভেটোর কারণে চিন্তা পায়নি। তবে তারা MTCR এর সকল নিয়মকে পুনরায় সমর্থন জানায় এবং এখন পর্যন্ত তারা তা মেনে চলেছে। এবার মূল কথায় আসা যাক, বাংলাদেশ এই সংস্থার সদস্য কিনা? উত্তর হলো না। দ্বিতীয় হলো, বাংলাদেশ এই সংস্থার দ্বারা কতটা প্রভাবিত? উত্তর হলো সরাসরি প্রভাবিত নয়, কিন্তু এই সংস্থার সদস্য রাষ্ট্রগুলো যেহেতু বিশ্বে 80% মিসাইল টেকনোলজি নিয়ন্ত্রণ করে, তাই বাংলাদেশকে 500 কেজি বোমা বহনে সক্ষম অথবা 300 কিলোমিটার বেশি রেঞ্জের মিসাইল ক্রয় করতে এদের ওপর নির্ভর করতে হবে। প্রশ্ন 3, বাংলাদেশ যেহেতু এই সংস্থার সদস্য না, তাহলে কেন বাংলাদেশ এই নিয়মে সমর্থন জানালো? উত্তর হলো, এই আইনে সমর্থন জানিয়ে বাংলাদেশ মূলত বিশ্বে শান্তি রক্ষার প্রতি সমর্থন জানিয়েছে। প্রশ্ন 4, বাংলাদেশ কি কোনোভাবে এই আইন দ্বারা বাধ্য? উত্তর না, বাংলাদেশ চাইলে এ থেকে বেরিয়ে আসতে পারে। প্রশ্ন 5, বাংলাদেশ কি চাইলেও 300 কিলোমিটারের অধিক রেঞ্জের মিসাইল কিনতে পারবে? উত্তর হ্যাঁ, তবে তা অবশ্যই হতে হবে নন নিউক্লিয়ার, নন কেমিক্যাল। প্রশ্ন 6, বাংলাদেশ কি 500 কেজি বা তার বেশি পেলোডের ক্ষমতার মিসাইল ড্রোন কিনতে পারে? উত্তর না, কারণ তা অধিক ধ্বংসাত্মক এবং সেই ধরনের মিসাইল যাদের কাছে আসছে তাদের প্রায় সবাই MTCR এর সদস্য। তবে চীন যেহেতু সদস্য নয়, তাই তারা দিতে রাজি থাকলে আমরা কিনতেই পারি। এবং MTCR এর সদস্য নয় এবং MTCR এর প্রতি সমর্থন নেই এমন দেশ থেকেও কিনতে পারবো। তবে যেহেতু বাংলাদেশ MTCR এর প্রতি সমর্থন জানায় এবং জাতিসংঘের অধীনে UNODA এর সাথে চুক্তিবদ্ধ, তাই সেক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে এবং বেরিয়ে আসার কারণ দেখাতে হবে। তবে তাতে কোনো কঠিন বাধ্যবাধকতা নেই। তাই পরিশেষে এক বালতি সমবেদনা তাদের জন্য যারা জেনে না জেনে স্বল্প জ্ঞান নিয়ে সরকারকে দোষারোপ করে আর কথায় কথায় দেশ বিক্রি হয়ে যাওয়ার বুলি তোলে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। वंडरफुल वीवर, क्या शानदार किस्म का बांग्लादेश जो है लॉन्ग रेंज का
मिसाइल को बाय करना चाहता है। 300 से भी ज्यादा इसकी रेंज है। बांग्लादेश को ऐसे ही पावरफुल किस्म के मिसाइलों को बाय करना होगा और अपनी आर्मी को और भी ज्यादा स्ट्रॉन्ग करने के लिए बांग्लादेश जो है इस टाइम बांग्लादेश बहुत ही ज्यादा पावरफुल किस्म के वेपन की तलाश में है और इंशाल्लाह बांग्लादेश की आर्मी जो है वो 2025 में एक स्ट्रॉन्ग किस्म की आर्मी बनेगी। तो व्यूअर, अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।